ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু বিবিসার ক্লাসেস। তো দেখো আমাদের তো দুর্গাপুজো, কালী পুজো সমস্ত কিছু রকম বড় হয়ে গেল। সবার মুখ নিশ্চয়ই খুব খারাপ, কিন্তু কিছু করবার নেই। এটাই হবে, আবার পরের বছর আবার আসবে দুর্গাপুজো, কালী পুজো, তখন আবার আমরা ছুটি এনজয় করবো। তো আপাতত আমরা আবার আমাদের ব্যাক করতে হবে আমাদের স্টাডিতে। আর তোমরা জানো যে আমার তোমাদের জন্য চলছে খুব খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ, সেটা তোমার হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ। তো আমি বলেছিলাম যে আজকের ক্লাসে আমি সাকসেসিভ ডেরিভেটিভের উপরে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন পেপার গুলো আছে সেই কোশ্চেন পেপার গুলোকে আমি সলভ করাবো। তো সেই অনুযায়ী দেখো আমি তোমাদের জন্য আজকে কিছু ইম্পর্টেন্ট PYQ পাস্ট ইয়ার কোশ্চেন্স আমি নিয়ে এসেছি, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার এসছে। আর এই কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ডিফারেন্ট ইউনিভার্সিটি এক্সামের জন্য। তো দেখো আপনাদের সময় নষ্ট না করে আমরা চলে আসি আমাদের মেন ভিডিওতে। তো আমাদের আজকে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাকসেসিভ ডেরিভেটিভের উপরে কিছু ইম্পর্টেন্ট PYQ কোশ্চেন। তো শুরু করা যাক। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে না, ফার্স্ট কোশ্চেনটাই আছে আমাদের লিবনিজ রুলের উপরে। লিবনিজ রুল কি দিয়েছে কোশ্চেনটা দেখো, বলছি না তো y দিয়ে দিয়েছে sin ইনভার্স x হোল স্কয়ার। আমি আবারও বলবো, এই সলিউশন সিরিজ দেখার আগে তোমরা আমার সাকসেসিভ যে সিরিজটা আছে ওই সিরিজটাকে দেখে নাও, আদারওয়াইজ তোমরা কিন্তু খুব একটা কিছু বুঝতে পারবে না। তো দেখো এই ফার্স্ট কোশ্চেনটা দেখো আমাদের যেটা দিয়েছে সেটা টোটালি দেখো দেওয়া হচ্ছে লিবনিজ রুলের উপরে। লিবনিজ রুল আমি তোমাদের সাথে ডিসকাস করেছি ডিটেইলসে। তো দেখো ফার্স্ট দেখো আমাকে কি বলছে, দেখো সি দ্যাট উই আর গিভেন y ইকুয়াল টু sin inverse x whole square. Okay, so at first we need to show 1 minus x square into y2 minus x into y1 is equal to 2. এইটা আমাকে শো করতে হবে। তো কি করে করব? At first we shall find out first order derivative. What is my first order derivative? দেখো sin inverse x কে ডেরিভেটিভ করলে কি হবে? 2 into sin inverse x and then derivative of sin inverse x. That is called chain rule differentiation, right? Derivative of sin inverse x whole square, that will be 2 into sin inverse x, then derivative of sin inverse x. And as we know, what is derivative of sin inverse x? Its formula is 1 by root over 1 minus x square. This is my derivative of sin inverse x. Now what? Now there's a shortcut method, y2. That means we need to find out second order derivative, okay, y2. But instead of finding second order derivative at first, we need some simplification. আমরা না ফার্স্টে কিছু সিম্পলিফিকেশন করব। কিভাবে করব? দেখো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু y1, এটা ক্রস মাল্টিপ্লিকেশন। This will give us 2 times sin inverse x. Okay, just take cross multiplication. So root 1 minus x square into y1 is equal to 2 into sin inverse x. যেভাবে আমরা দেখো ডেরিভেটিভ করলাম আমরা। Then what? এবার আমরা both sides স্কয়ার করব to remove this root sign. দেখো রুটটাকে তুলবার জন্য, আরো সিম্পলিফিকেশন করবার জন্য। সো আমরা কি করছি? আমরা both sides স্কয়ার করে দিচ্ছি। তো দেখো স্কয়ারিং। If we take square on both sides, what we shall get is, if we take square, see root over 1 minus x square, this will be 1 minus x square multiplied with y1 square. এটাকে স্কয়ার করে দেখো 1 minus x square, y1 square, this is equal to 2 square 1 is 4, and this will be sin inverse x whole square. Okay, দেখো 4 into sin inverse x whole square. Then what? See that my this portion remain as it is. 1 minus x square into y1 square. This portion remain as it is. And for this portion, say that this is what? See that my sin inverse x whole square, we are given my sin inverse x whole square is basically y. My sin inverse x whole square, that is my y. So we are putting sin inverse x as x whole square as y. So this become my first order derivative. Okay, see that. My sin inverse x square, it becomes y. So my sin inverse x square is basically y. Okay, so this is my first order derivative. Just pause the video and write down the solution. Now what? We shall differentiate it again. আমরা এটাকে দেখো আরেকবার ডেরিভেটিভ করব। ওকে, এটা ছিল আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। We need to differentiate this again. তো দেখো আমি যদি পুরোটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে দেখো, at first we shall differentiate left hand side, then we shall differentiate right hand side. See that for
left hand side we shall use u into variable. দেখো কত ইজি অ্যাপ্রোচে আমরা করব, দেখো কত ইজি অ্যাপ্রোচে করব। দেখো এই যে লেফট হ্যান্ড সাইড কে ডেরিভেটিভ করব না, এটা আমরা কি করে করব? এখানে আমরা ইউজ করব হচ্ছে u into variable। u into variable করলে কি হবে? see that if we differentiate again, differentiating again with respect to x, দেখো আরেকবার ডেরিভেটিভ করা হচ্ছে with respect to x করলে কি আসবে? দেখো ডেরিভেটিভ অফ 1 মাইনাস x স্কয়ার, দেখো u into variable, say this is u, ধরে নাও যে এটা তোমার u into v। ওকে, দেখো তাহলে এটাকে ফার্স্টে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ অফ 1 is 0, ডেরিভেটিভ অফ x স্কয়ার is 2x, and y1 square remain as it is. Then see that my 1 minus x square remain as it is, and derivative of y1 square, y1 square ke derivative korle ki hobe? This will be 2 into y1, and দেখো y1 square এর ডেরিভেটিভ করলে কি হবে? দেখো dx of y1 square, দেখো ডেরিভেটিভ অফ y1 স্কয়ার হয় 2 into y1, then you need to differentiate y1. This is called chain rule differentiation. For this you can go through my foundation video on derivative, foundation class lecture video. So y1 square derivative 2 into y1, then derivative of y1, and we know derivative of y1 is y2. y1 কে ডেরিভেটিভ করলে কি হবে? y2 হবে। তাহলে দেখো তাহলে কি আসছে, দেখো তাহলে আমার y1 square এর ডেরিভেটিভ হয়ে গেল দেখো 2y1 into y2. That is my derivative, and for right hand side 4 remain as it is, derivative of y become y1. Okay, derivative of y become y1. So this type of derivative is called chain rule differentiation. Okay, that we have done in our HS course. Then if we calculate this, say that my first term is minus 2x into y1 square. This is my 2 into 1 minus x square into y1 into y2, and for right hand side we have 4 into y1. Okay, we are simply calculating this, and what happens? Then see that if we take 2y1 common from left hand side, দেখো left hand side থেকে 2y1 টা কমন যাচ্ছে, এখানে দেখো left hand side এ কত থাকছে? minus xy1, আর এখান থেকে দেখো আমি যদি 2y1 কমন নিয়ে নিই, if we take 2 into y1 common, we shall left with 1 minus x square into y2. এখান থেকেও 2y1 কমন নিয়ে নাও, so this can be written as 2 into 2y1, 4 কে লিখছি 2 into 2, then we can cancel 2y1 from both sides. দেখো we can cancel 2y1 from both sides, but এটা একটা very important কথা আমি তোমাদেরকে বলবো, যে whenever we are cancelling 2y1 from both sides কি হবে? এই দেখো যেটা মোস্ট অফ দি টিচার্স তোমাকে বলবে না, দেখো এটা whenever we are cancelling 2 into y1 from both sides, না দেখো এই টার্মটা যেমন আছে থাক, 1 minus x square into y2, minus xy1 যেমন আছে থাক, right hand দেখো if we cancel 2y1 from both sides, you must write since y1 not equal to 0, because if y1 is equal to 0, y1 means first order derivative, if y1 is equal to 0 we can't cancel like this, এভাবে ক্যান্সেল করা যায় না। সো যখনই তুমি এভাবে y1 গুলোকে ক্যান্সেল করছো from both sides, you have to write y1 not equal to 0। এর পেছনে লজিক তুমি দেখবে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যে কেন এটা করা যায় না। অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি x square equal to x, তাহলে x গুলোকে ক্যান্সেল করে দেয়, this is wrong। এখান থেকে আমরা ক্যান্সেল করলে না আমরা x equal to 0 সলিউশনটাকে আমরা মিস করি, this is the reason যে কেন আমরা এভাবে x and x ক্যান্সেল করতে পারবো না। ঠিক আছে, অনেক টিচারও বলে না, স্টুডেন্টরা ওভারলুক করে চলে যায়। সো এই জায়গাটা ভালো করে দেখো। ওকে, আর ফাইনালি তুমি দেখো আমার ফার্স্ট পার্ট ডান। এই দেখো 1 minus x square into y2 minus xy1 is equal to 2। সো দেখো আমার ফার্স্ট পার্ট তো হয়ে গেছে, এবার আমি চলে আসবো আমি দেখো সেকেন্ড পার্টে। ক্লিয়ার? এবার আমি চলে আসছি আমার সেকেন্ড পার্টে, তোমরা সবাই লিখে নিও। তো সেকেন্ড পার্টে কি আসবে? Now the second part is very important. সেকেন্ড পার্ট দেখো এটা প্রুফ করতে হবে। কি করে করব?
In the first part, we have proved that 1 minus x squared into y2 minus x into y1, taking 2 to the left hand side, this is equal to 0. This is my first part. Okay. Now, by Leibniz rule, now this part will be solved by using Leibniz rule. Ei part আমরা solve করব কি দিয়ে? By using Leibniz rule. So basically it's a PYQ1 Leibniz rule. তো দেখো এটাকে আমি solve করব। তো দেখো কি করে এটাকে আমি solve করব? এটা কি তোমাকে এক্সামে লিখতে হবে। এটার পরে যে differentiating both sides n times by Leibniz rule. Recall Leibniz rule. মনে পড়ছে? সবারই মনে পড়ছে Leibniz rule কি ছিল? ঠিক আছে, আরেকবার লিখে দিই। Leibniz rule কি ছিল? It's a derivative of product up to n times. U is a function of x, V is a function of x. We need to differentiate this product n times. Okay, এই ভিডিওটা দেখার আগে Leibniz rule এর ভিডিওটা আগে দেখে আসবে। So কি বলে Leibniz rule? We have proved Leibniz rule by method of induction. দেখতে খুব ইজি ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের শিখিয়েছি। ভিডিওটা কিন্তু মিস করো না। U dot V suffix n, তাকে লেখা যাবে un into v plus nc1 un minus 1 into v1 plus nc2 un minus 2 into v2. It will continue like this. Roughly I will লিখছি, okay, roughly. un into v plus nc1 un minus 1 into v1 nc2 un minus 2 into v2 plus dot dot dot. This is my Leibniz rule. তাহলে এখানে কি হবে দেখো, if we differentiate both sides by Leibniz rule n times, কি হবে? At first we shall differentiate this product up to n times. Leibniz rule এর একটা एग्जांपल আমি করিয়েছিলাম। At first we shall differentiate this product, এইটাকে দেখো ডেরিভেটিভ করব n times. Then what? We shall differentiate this product n times. And as we know, derivative of 2 is 0 and derivative of 0 is 0. So এই পার্টটা এরকম হয়ে গেল। আমরা এই দুটোকে দেখো n টাইম ডেরিভেটিভ করছি। n টাইম ডিফারেন্সিয়েশন means suffix n. Suffix n এর एग्जांपल, what is the meaning of suffix n? আমি পড়িয়েছিলাম under successive derivative chapter. Okay, successive derivative chapter এর আন্ডারে দেখে নেবে। ওরই একটা পার্ট হচ্ছে Leibniz rule. Basically Leibniz rule is a part of successive derivative. So আগে তোমরা successive derivative-টা ভালো করে দেখো, দেন তোমরা করো Leibniz rule. তো দেখো এবারে ফার্স্টে আমি এই প্রোডাক্টটাকে কি করে ডেরিভেটিভ করব n টাইমস। দেখে নাও, let us take this one. এইটা যেটা দেখতে পাচ্ছ না 1 minus x square, এইটাকে তোমরা অ্যাসিউম করো b আর এইটাকে তোমরা অ্যাসিউম করো u। এটা আমি তোমাদের দেখো বলেছিলাম শর্টকাট ট্রিক। দিস ইজ আ পলিনোমিয়াল ফাংশন। এই পলিনোমিয়াল ফাংশনটাকে নিতে হয় v। অলওয়েজ টেক দিস পলিনোমিয়াল ফাংশন অ্যাজ v আর আরেকটা ফাংশনকে নাও হচ্ছে u। দিস ইজ রুল। দেন কি করবে? দেন Leibniz rule এর ফার্স্ট টার্মটা দেখো। হোয়াট ইজ দিস ফার্স্ট টার্ম অফ Leibniz rule? দেখো Leibniz rule এর ফার্স্ট টার্ম হচ্ছে un into v টার্ম। Only কোন টার্মটাকে দেখবো বলো তো? the first term. You don't need to see this remaining term. If you write down this first term, then entire Leibniz rule will be easy for you. পুরো Leibniz rule-টাই তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। তো দেখো আমরা u কে চুজ করছি y2। এর রিজন আমি আমার Leibniz rule এর ক্লাসে বলেছি যে কোনটাকে u আর কোনটাকে v ধরবে। So দেখো my u is y2 and my v is x square. তো রুলটা কি বলছে? u কে n টাইম ডেরিভেটিভ করো। এই দেখো my u is y2, তাহলে y2 কে ডেরিভেটিভ করো n টাইমস। ওকে, y2 কে ডেরিভেটিভ করো n টাইমস কিপিং v ফিক্স। এই দেখো v যেমন আছে তা। সো এই ডেরিভেটিভটা করলে কি হবে? দেখো এই ডেরিভেটিভটা করলে কি হয় দেখো, y2 suffix n এর মানে কি? এর মানে হচ্ছে যে you are differentiating y2 n times more. Giving you an example, suppose you have 2 pens. তোমার কাছে দুটো পেন আছে, পেন। I am giving you
n more pens, আমি তোমাকে আরো n খানা পেন তোমাকে আমি দিলাম। তোমার কাছে ইনিশিয়ালি কতগুলো পেন আছে? Initially you have 2 pens only and I am giving you n pens more, আমি তোমাকে n খানা আরো পেন দিয়ে দিলাম। তো তোমার কাছে in total কতগুলো পেন আসবে? So in total তোমার কাছে পেন আসবে n plus, in total you shall have n plus 2 pens. Okay, so দেখো তাহলে y2 suffix n তার মানে হচ্ছে it is basically yn plus 2, বিকজ তোমার কাছে দুটো পেন আছে, আমি তোমাকে আরো n খানা পেন দিচ্ছি। তো তোমার কাছে টোটাল কতগুলো পেন আসছে? ইয়েস, n প্লাস 2 খানা পেন আসছে। তাহলে দেখো তাহলে এটা এখন হয়ে যাচ্ছে yn plus 2 keeping 1 minus x square as it is. Okay, clear? This is the meaning of y2n. নেক্সট টার্ম কি হয়? লিবনিজ রুলের দেখো, আর তোমার লিবনিজ রুল মনে রাখার দরকার নেই। দেখো the trick in combination 1 remain as it is. রুল কি বলে দেখো একটু ভালো করে মন দিয়ে শোনো। এইটার ডেরিভেটিভ 1 করে করে রিডিউস করে, ইউ ফাংশনটার ডেরিভেটিভ 1 করে করে রিডিউস করে, মানে yn plus 2 এর পরে আসবে yn plus 1, সরি yn plus 2, after that we shall have yn plus 1. then কি হবে? v1 মানে কি? this is my v, this is my v. তো v1 মানে v কে একবার ডেরিভেটিভ করো। তো দেখো আমি যদি v কে একবার ডেরিভেটিভ করি we shall get minus 2x, this is my v1. ওকে, তারপর কি আসবে? প্লাস mc2। দেখো u এর ডেরিভেটিভ অলওয়েজ 1 করে করে রিডিউস করে, ট্রিক ছিল লিবনিজ রুলের। সো আফটার yn plus 1 we must have yn, আর v এর ডেরিভেটিভ 1 করে করে ইনক্রিজ করছে। So minus 2x, if we differentiate this, we shall get minus 2. Okay, that's it. So একটা ডেরিভেটিভ 1 করে করে রিডিউস, আর একটা ডেরিভেটিভ 1 করে করে ইনক্রিজ। So দেখো ডেরিভেটিভ অফ minus 2x, that will be minus 2. এরপর দেখো এখানেই দেখো আমার এটা স্টপ করে যাবে, কেন বলো তো? এরপর তুমি যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করো না, if you differentiate minus 2 one time more, you shall get 0. দেখো এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে তুমি 0 পাবে। এরকম একটা সাম আমি প্রিভিয়াস উইক যখন আমার প্রিভিয়াস লেকচারে আমি করেছি আন্ডার লিবনিজ রুল, দেখলে তার মানে কি? দেখো তুমি v সেটাকেই চুজ করো যার ডেরিভেটিভ রিডিউস করতে করতে 0 হয়ে যায়, that will be your target. In most of the question this will be your target. তো ঠিক আছে, দেখো তাহলে লিবনিজ রুল দেখো পার্ট আমার হয়ে গেল মাইনাস। এবার আমি এই পার্টটাকে লিবনিজ রুল দিয়ে ডেরিভেটিভ করব, ঠিক আছে? এই পার্টটা তো দেখো সেটা কি করে করব লিবনিজ রুল দিয়ে। Now we shall differentiate this portion by Leibniz rule. But কি করে? দেখো as we know, my first term of Leibniz rule is un into v. Now what is my u? See that we know my polynomial function is always v, and the another function is u. This is my trick of Leibniz rule. My polynomial function is always v, and the other function is u. তাহলে আমি এখানে u কাকে চুজ করব? আমি u চুজ করব হচ্ছে y1 কে, suffix n, keeping v fixed, my v is x. See that un, my u is y1 suffix n, and my v is x. So y1 suffix x, suffix n into x. এর মানে কি? means y1 কে আরো n টাইম ডেরিভেটিভ করো। মানে বেশি एग्जांपल দিলাম না, you have one pen, আমি তোমাকে আরো n খানা পেন দিচ্ছি, I am giving you n pens more. তো তোমার কাছে কতগুলো পেন থাকলো? yes, n plus 1 খানা পেন, keeping v fixed. next টার্ম কি হয়? nc1, u এর ডেরিভেটিভ 1 করে করে রিডিউস করে, তো এখানে ছিল yn plus 1, this will be yn, আর v কে একবার ডেরিভেটিভ করো, ডিফারেনশিয়েট v once. সো এখানে v কি আছে? my v is x, x কে একবার ডেরিভেটিভ করলে 1 হবে, ডেরিভেটিভ অফ x will be 1. দেখো এখানে স্টপ হয়ে যাবে, বিকজ তুমি যদি নেক্সট টাইম এটাকে আরেকবার ডেরিভেটিভ করো না, if you differentiate 1 again you shall get 0. There is a reason why we shall take this one as v and this one as u.
এইটাকে ভি চুজ করলে না আমার ডেরিভেটিভ 0 চলে আসছে আফটার সাম স্টেপস। ওকে, আর রাইট হ্যান্ড সাইডে তো 0 আছে। এবার আমরা এটাকে সিম্পলিফাই করলে দেখবো এটা আসছে কিনা, ঠিক আছে না? তো কি হচ্ছে দেখো, মাই ফার্স্ট টার্ম ইজ yn প্লাস 2 ইনটু 1 মাইনাস x স্কয়ার, যেমন আছে তা প্লাস এ মাইনাস এ মাইনাস 2, উই নো mc1 ইজ n, এগুলো আমি করিয়েছি না আমার লিবনি জুলের ক্লাসে, mc1 মানে n হয়। ওকে, মাইনাস 2 ইনটু mc1 means n x, then y n plus 1, then plus a minus a n minus mc2 মানে n into n minus 1 by 2 factorial into yn into 2। দেখো এভাবে চলতে থাকছে না? দেখো চলে এলো দেখো এখানটা, দেন এখান থেকে কি আসছে দেখো, মাইনাস x into yn plus 1 minus x into yn plus 1, then mc1 মানে n, so this will be minus n into yn, and the right hand side we have 0 as usual. Okay, তো লিবনি জুল দেখো কত ইজিলি আমরা দেখো শিখে যাচ্ছি। অলওয়েজ মনে রাখবে যে এটা হয়, অলওয়েজ তুমি v কে চুজ করবে পলিনোমিয়াল and another function will be u in most of the question. In most of the question we have to do this. এরকম টাইপের কোশ্চেন দেখবে খুব দেয় সিউতে ফার্স্ট 10 ইয়ার্স, দেখবেন দেখবেন PYQ তে প্রচুর প্রচুর এরকম কোশ্চেন আছে, সেম টাইপের কোশ্চেন সেম। দেখো একটা কোশ্চেন করলেই না সব পেরে যাবে। তো দেখো এটা আমার যেমন আছে থাক, এটা দেখো যেমন আছে থাক, মাইনাস 2nx yn plus 1 2 gets cancelled, minus n into n minus 1 into yn minus x into yn plus 1 minus n into yn equal to 0. এবার দেখো সিম্পলিফাই করলে এটা আসবে, দেখো my first term is this yn plus 2 into 1 minus x squared. This is my first term. Okay, see that this is my first term. এই দেখো চলে আসছে, এই দেখো my first part is done. 1 minus x squared into yn plus 2, this term is over. Then what? Then take minus x into yn plus 1 common. এই দেখো from this term and from this term take minus x into yn plus 1 common. তো কমন নিলে কি পড়ে থাকছে দেখো, কমন নিলে এখানে পড়ে থাকছে only 2n, আর এখান থেকে পড়ে থাকছে 1। See that if we take x into yn plus 1 common, here it is 2n, here it is 1, and finally we shall take minus yn common from this term, and from this term we shall take minus yn common. So minus yn common নিলে কি পড়ে থাকছে দেখো, minus yn common নিলে this will be n into n minus 1, আর এখান থেকে দেখো minus yn common নিলে this will be n, আর রাইট হ্যান্ড সাইডে 0 যেমন আছে তা দেখো my right hand side will be 0 as usual. ঠিক আছে, ক্লিয়ার তো? তো দেখো এটা যেমন আছে থাক, কোনো প্রবলেম নেই। এটা দেখো minus 2n plus 1 into x into yn plus 1, এই দেখো এই টার্মটাও চলে এসেছে, minus 2n plus 1 into x into yn plus 1। আর দেখো এটাকে আমি যদি সিম্পলিফাই করি না, if we simplify this, তুমি দেখো মাইনাস n প্লাস n ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে n স্কয়ার, এই দেখো n স্কয়ার চলে এসেছে, this is my n স্কয়ার। এই দেখো if we simplify this, minus n plus n gets cancelled, we are left with n square, so n square into yn. So everything is done, my proof is complete. So এই টাইপের কোশ্চেন তোমরা লিবনি জুলের আন্ডারে তো পাবে, ফার্স্ট ইয়ার কোশ্চেনে প্রচুর প্রচুর আছে এই টাইপের কোশ্চেন। ওকে, দেখো এই সামটা ভালো করে বুঝতে হবে, একটা সাম, এই একটা সাম তুমি যদি ভালো করে বুঝে যাও না, তুমি সব সাম তুমি এখান থেকে ইজিলি পেরে যাবে। এই সামটা শুধু ভালো করে দেখো, যদি কোথাও ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে, আমি নেক্সট ক্লাসে তোমার ডাউটটা ক্লিয়ার করব। ওকে, হয়ে গেল এটা আমাদের কোশ্চেন সলভ। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছি একটা কোশ্চেন এরকম টাইপের। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, we are given fx equal to tan x
and n is a positive integer. What is n? n টা বলছে দেখো একটা positive integer. দেখো my fx is tan x. See that we are given fx equal to tan x. এর একটা positive integer কোশ্চেনে বলা দিয়েছে. You have to show this. তো কি করব দেখো? This is again application of Leibniz rule, and this question came so many times in PYQ. So my fx will be, now write down tan x as sin x by cos x. Okay, we can write tan x as sin x by cos x. This implies fx into cos x is equal to sin x. Okay, see. Then what? Then we shall use Leibniz rule. Okay, so we are differentiating both sides n times. Differentiating both sides n times by Leibniz rule. Leibniz rule কি হবে দেখো এখানে আমাকে দেখো we have to differentiate fx into cos x n times and we need to differentiate sin x n times. দেখো left hand side টাকে first time n time derivative করছি, then দেখো আমি derivative করছি right hand side টাকে. My right hand side is sin x. Left hand side n time derivative, then right hand side. Now what? এবার দেখো let us take this one as u y and this one as v. Let us take this one as u and this one as v. We will can because always my suggestion is look at the first term of Leibniz rule. দেখো Leibniz rule first term টা কি আসছে? un into v. See that. This is my always first term of Leibniz rule. Un into v. See that if we choose u as fx and v as cos x, so un into v, this is my un into v. See, my u is fx, so un হচ্ছে fxn into v, my v is cos x. করলে কি হবে দেখো দেখো আমি যদি করি এটা কি হবে দেখো fx suffix n মানে কি আমি fx কে ডেরিভেটিভ করছি n টাইমস, আমি fx কে ডেরিভেটিভ করছি n টাইমস keeping v fixed. See, we are differentiating fx n times. দেখো fx কে n টাইম ডেরিভেটিভ করলে কি হবে fnx. এই দেখো fnx দেখেছো পাওয়ারে সাফিক্স পাওয়ার একটা n আছে না? Okay, দেখো there is an n in the power. তাই দেখো আমরা u কে ধরেছিলাম fx. This is the reason why we have taken u as fx, so that we shall get fnx. এই দেখো fnx টাকে দেখো পেয়ে গেলাম keeping cos x plus next term Leibniz rule কি হয়? My next term is this, মানেটা কি nc1 u এর ডেরিভেটিভ 1 রিডিউস করবে. ওকে, so my u is what? My u is this, u টা হচ্ছে আমার এখানে fx, so u এর ডেরিভেটিভ 1 টাইম রিডিউস করলে কি আসবে? This will be fn minus 1x. এই দেখো ছিল n, যে 1 টাইম ডেরিভেটিভ রিডিউস হলো না, this become fn minus 1x. আর কি হবে? v1 মানে কি cos x কে 1 টাইম ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ অফ cos x is minus sin x. দেখো কত ইজি, দেখো Leibniz rule খুব ইজিলি শিখে যাচ্ছ। দেন কি হবে দেখো nc2, এইটার ডেরিভেটিভ আরো 1 কমে গেল, this become fn minus 2x. এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, minus sin x এর ডেরিভেটিভ হচ্ছে minus cos x. ওকে, নেক্সট কি হবে? পজ করে আগে নিজে দেখো, পজ দি ভিডিও এন্ড রাইট ডাউন ইয়োরসেলফ। দেখো নেক্সট টার্ম কি হবে দেখো nc3 f n minus 3x, আরো 1 টাইম কমে যাচ্ছে, আর cos x এর ডেরিভেটিভ minus sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin x। দেখতে পাচ্ছো একটা ডেরিভেটিভ 1 করে করে রিডিউস, আর একটা ডেরিভেটিভ 1 করে করে বাড়ছে।
দেখো নেক্সট টার্ম কি হবে mc4 f n minus 4x আর sin x এর ডেরিভেটিভ cos x দেখো একটা 1 করে করে রিডিউস একটা 1 করে করে বেড়ে যাচ্ছে and it will continue like this আচ্ছা রাইট হ্যান্ড সাইড কি আছে হোয়াট ইজ মাই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে ডিফারেন্সিয়েট sin x n টাইমস sin x কে ডেরিভেটিভ করো কতবার ডেরিভেটিভ করবে n টাইম করবে ডেরিভেটিভ দেখো sin x এর n টাইম ডেরিভেটিভ করলে কি হয় দ্যাট ইজ দ্য রেজাল্ট আমার সাকসেসিভ ডেরিভেটিভের ভিডিওগুলো দেখবে রেজাল্ট ইজ n টাইম ডেরিভেটিভ অফ sin x সেটা হয় a টু দা পাওয়ার n sin n pi by 2 plus ax we have done this in our previous class মনে আছে not previous class in okay in my lecture of successive derivative I proved this result nth order derivative of sin x that will be a to the power n sin n pi by 2 plus of x so here see that compare this with this এটার সাথে এটাকে কম্পেয়ার করো এটা কত মাই a is 1 এটা দেখো sin x এখানে আছে only sin x that means my a is only 1 তাহলে এটা ডেরিভেটিভ কি হবে দেখো এর জায়গাতে 1 পুট করে দাও 1 টু দা পাওয়ার n sin n pi by 2 এর জায়গাতে 1 পুট করে দাও simply put a equal to 1 in this formula we shall get derivative of sin x see that simply put করে দিয়েছি ফর্মুলা তো দেখো দিস ভাই লিখে দিচ্ছি ঠিক আছে না দেখো সিম্পল লিখেছিল অ্যাপ্লাই করতাম দেন হোয়াট দেখো ওরা বলছে ব্র্যাকেট 0 মানেটা কি ব্র্যাকেট 0 মানে মাই ভ্যালু অফ x ইজ 0 আমার x এর ভ্যালুটা 0 হয়ে যাবে তাহলে কি হবে পুটিং x ইকুয়াল টু 0 see that putting x equal to 0 কি আসবে দেখো fn 0 into cos 0 জাস্ট x এর জায়গায় 0 পুট করো আচ্ছা nc1 মানে n ওরা এটাকে nc1 ই রেখেছে ওকে আমরা nc1 ই রাখবো nc1 f n minus 1 0 then minus of sin 0 দেখো সিম্পলি x এর জায়গায় 0 পুট করছি nc2 f n minus 2 0 minus cos 0 দেখো x এর জায়গায় 0 পুট করলাম then nc3 f n minus 3 0 multiplied with sin 0 simply আমি কিন্তু x এর জায়গায় 0 পুট করছি হ্যাঁ আর ফাইনালি এখানেও পুট করছি ফাইনালি পুট n equal to 0 here sorry x equal to 0 ফাইনালি এখানে x এর জায়গায় 0 পুট করো this will be f n minus 4 0 multiplied with cos 0 and it will continue like this that is এটা এই স্টেপে না in this step we are putting x equal to 0 যেখানে যেখানে x আছে 0 পুট করছি ওকে and for right hand side 1 to the power n is 1 তাহলে কি হবে দেখো এখানেও x এর জায়গায় 0 পুট করে দাও put x equal to 0 here ভাই সব জায়গাতে x এর জায়গায় 0 পুট করছি আর কিছু করিনি তুমি নিজেই করতে পারো then what then কি হবে দেখো after putting x equal to 0 in this step what we obtain is দেখো কি হবে জাস্ট x এর জায়গায় 0 পুট করে দিয়েছি তাহলে কি হচ্ছে দেখো fn 0 what is cos 0 cos 0 is 1 okay cos 0 is 1 then nc1 acha sin 0 is 0 my next term becomes 0 then দেখো plus a minus cos 0 is 1 তাহলে nc2 fn minus 2 0 then আবার দেখো my sin 0 is 0 so this term vanish এই টার্মটা পুরো 0 হয়ে গেল plus nc4 f n minus 4 0 আবার দেখো cos 0 মানে 1 and it will continue like this মানে কি করছি we are putting sin 0 equal to 0 and cos 0 equal to 1 that's it
sin 0 equal to 0 and cos 0 equal to 1. করলে কি হবে দেখো, my fn 0 remain as it is minus n c2 fn minus 20 plus nc4 fn minus 40. নেক্সট টার্মটা মাইনাস আসবে না, কেন দেখো প্লাস মাইনাস প্লাস, দেন পরের টার্মটা মাইনাস আসবে, দেখো মাইনাসই আছে, দেখো মাইনাস আছে, ডট ডট ডট। আর রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড এক্স এর জায়গায় 0 পুট করেছি, তো দ্যাট উইল বি sin n pi by 2. My right hand side is also proved. দেখো আমার রাইট হ্যান্ড সাইডে দেখো চলে এলো, দেখে নাও। So that is my proof of this question. ওকে, কোনো ডাউট থাকলে আমাকে বলবে কিন্তু আমি করবো সলভ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 বেসিক্যালি কোশ্চেন নাম্বার 1 এর মতনই, বাট এটাও এই কোশ্চেনটাও না অনেকবার এসছে সিইউতে। ওকে, এই কোশ্চেনটাও দেখো অনেকবার এসছে সিইউতে কোশ্চেনটা কি বলছে দেখো, y equal to sin m sin inverse x, y is equal to sin m sin inverse x। তাহলে শো করতে হবে এইগুলো, কি বলছে দেখো, my y is what, sin m sin inverse x. At first we shall show this part, 1 minus x square into y2 minus xy1 plus m square y equal to 0. তো কি করে করব দেখো, y1 derivative of sin theta is cos theta. See that my derivative of sin theta will be cos theta, and by chain rule we need to differentiate m sin inverse x. Derivative of sin theta is cos theta, and by chain rule we need to differentiate m sin inverse x. So my cos theta remain as it is, and derivative of sin theta, দেখো sin theta কে ডেরিভেটিভ করলে কি হবে দেখো, first of all m is constant, it is sin inverse x, derivative of sin inverse x. See that it is my 1 by root over 1 minus x square. So sin theta derivative cos theta, then by chain rule derivative of theta will be there. আর দেখো theta কে ডেরিভেটিভ করলে কি আসছে, m is constant, derivative of sin inverse x, it is my 1 by root over 1 minus x square. Then take cross multiplication, just like question number 1. Take cross multiplication. My right hand side will be this. This will be my right hand side. Now take square. এখান থেকে আসছে, if we take square, square করলে কি হবে দেখো, এটাকে স্কয়ার করলে আসছে 1 minus x square, and this will be y1 square, and for right hand side this will be m square cos square m sin inverse x. দেখে নাও, ঠিক আছে তো সবার কাছে এটা 1 minus x square, then y1 square, m square cos square m sin inverse x, just square করেছি। ওকে, this gives you what, see that this portion remain as it is. Now write down cos square theta. দেখো we can write cos square theta as 1 minus sin square theta. See how we can write cos square theta. Cos square theta is 1 minus sin square theta. Why? কেন এটা লিখছি, কেন এটা লেখা হচ্ছে, কি সেই রিজন? দেখো reason খুব simple. My left hand side to remain as it is, and see that we are given this as y. দেখো sin theta হচ্ছে y, তাহলে sin square theta কি হবে, that will be y square. See that if my sin theta is y, sin square theta হবে y square. Okay, so we are getting this. Let it be question না, এটা কি question number 1 দেবো না, থাকে না। See, we are getting this 1 minus x square into y1 square equal to m square into 1 minus y square. Okay, এবার কি হবে, just like question number 1, এটাকে আরেকবার ডেরিভেটিভ করব। দেখো differentiating again with respect to x,
আমরা আবার both side x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওকে দেখো ডিফারেন্সিয়েটিং এগেইন উইথ রেসপেক্ট টু x করলে কি হবে আবার যদি ডেরিভেটিভ করা হয় দেখো এখান থেকে see that here we shall use u into variable u into variable করলে কি হবে দেখো ফার্স্টে u কে ডেরিভেটিভ করো u এইটাকে ডেরিভেটিভ করলে কি হবে -2x keeping v fix then কি হবে keeping u fix মানে 1 - x স্কয়ার কে ফিক্স করো পরে ডিফারেন্সিয়েট করো y1 স্কয়ার কে what is derivative of y1 square derivative of y1 square is 2y1 and derivative of y1 is y2 as we have done in question number 1 y1 square ke derivative korle ki hobe 2y1 and then by chain rule derivative of y1 that will be y2 for right hand side m square remain as it is 1 a derivative 0 minus what is derivative of y square a derivative 2y y1 এই দেখো derivative of y square কি হবে see that derivative of y square is 2y then by chain rule differentiate y and we know derivative of y is y1 কোন জায়গায় ডাউট থাকলে আমাকে বলবে দেখো ডিটেইলসে করে দিচ্ছি আগে then what তুমি দেখো এখান থেকে 2y1 কমন যাচ্ছে না we can take 2y1 so 2y1 কমন নিলে that will be -xy1 আচ্ছা এখান থেকে 2y1 কমন নাও we are getting 1 - x square into y2 এখান থেকেও দেখো 2y1 কমন নিয়ে নাও 2y1 this will be -m square y always take 2 into y1 common that's all see that 2y1 common দিচ্ছি and from both sides দেখো 2y1 common আছে sorry 2y1 টাকে লিখতে তো হবে দেখো we are taking 2y1 common পড়ে থাকছে -m square y and cancel 2y1 from both sides this will be -xy1 plus 1 - x square into y2 take -m square y to the left hand side this will be plus m square y okay and don't forget to write y1 not equal to 0 otherwise you cannot cancel like this দেখো ওকে এটা আমি সবটা বলে গেছি না খুব বেশি মিস্টেক করে এই জায়গাতে তারা y1 টা not equal to 0 লেখে না ব্যাস টিচাররা অপরচুনিটি খুঁজবে কোথায় তোমার মার্কস কাটবে টিচারদের জাস্ট একটা অপরচুনিটি চাই তোমার মার্কস কাটবা তুমিও টিচারদের অপরচুনিটি দেবে না মার্কস কাটবার ওকে তুমি বলবে না আমি ফুল মার্কস নিয়েই আসবো আমার ভিডিওগুলো দেখো শুধু তো অ্যারেঞ্জ করলে কি আসছে দেখো if we arrange we are getting this simple okay see that this is my part 1 1 - x square into y2 - xy1 plus m square y equal to 0 my first part is done okay see this is my first portion my proof is complete now for second portion কি করব Leibniz rule apply করব we need to prove this second part for the second part we are using Leibniz rule so দেখো first part এটা proof হয়ে গেল this is my part 1 now what differentiating both sides n times by Leibniz rule both side আমি দেখো n time derivative করছি by Leibniz rule মানে কি হবে দেখো at first you need to differentiate these n times by Leibniz rule then you need to differentiate this by Leibniz rule then you need to differentiate these n times by Leibniz rule and my derivative of 0 is 0 okay what we are doing is we are differentiating by Leibniz rules of both sides of equation 1 মানে কি বলতো এইটাকে ডেরিভেটিভ করো n টাইমস দেন এটা সব কটাকে দেখো n টাইমস ডিফারেন্সিয়েশন করো বাই Leibniz rule করলে কি হবে দেখো as we know Leibniz rule কি করতে হয় what is the trick of Leibniz rule তোমরা সবাই জানো
What is my trick of Leibniz rule? What is the trick? That always take v as polynomial function. We know polynomial ke dekho v now, etake now u. Let us take polynomial as v and this one as u. The first term here Leibniz rule un into v. Un into v. What is my u? My u is y2. Suffix n. What is my v? My v is 1 minus x squared. Un. My u is y2. Suffix n. My v is 1 minus x squared. Un into v. And you know what is y2n? Y2n mane ki? Y2k aro n time derivative koro. Differentiate y2 n times more. করলে আমরা কি পাবো? We shall get yn plus 2. লিখে দাও এখানে yn plus 2 keeping v fixed. This is my first term of Leibniz rule. After that you don't need to remember Leibniz rule. কি হবে next term? nc1 এইটার ডেরিভেটিভ 1 করে করে রিডিউস, এইটার ডেরিভেটিভ 1 করে করে ইনক্রিজ। এই দেখো 1 রিডিউস করলে yn plus 1, এইটাকে একবার ডেরিভেটিভ করলে that will be minus 2x. দেখো how easy Leibniz rule is. দেখো কতটা ইজি। দেন কি হবে? nc2 এইটার ডেরিভেটিভ আরো 1 রিডিউস, এইটাকে আরেকবার ডেরিভেটিভ করলে that will be minus 2. Similarly, এবার এখানে রাখো by Leibniz rule আমরা কি জানি? This will be my v, this will be my u, and my first term of Leibniz rule is un into v. My u is y1, my v is x. মানে কি বলো তো? Differentiate y1 n times. তো দেখো y1 কে n টাইম ডেরিভেটিভ করলে we shall get yn plus 1. Keeping this. Then nc1 এইটার ডেরিভেটিভ 1 রিডিউস, এইটাকে একবার ডেরিভেটিভ করো। that's all. দেখো যখনই একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে না, whenever we obtain a constant term means our job is done. We don't need to continue Leibniz rule. Okay, this is my trick. যখন এরকম constant, because if you differentiate this constant term again you shall get 0. দেখো কি রুলটা রাখো। And for last part, see that my m square is constant. And if we differentiate y n times, we shall get yn. See, m square is constant. If we differentiate y n times, this will be yn. That is my Leibniz rule. Now, calculate this. You have it, my first term remain as it is. See that, my first term is already done. My first term is already done. Next, nc1 is n. আচ্ছা এটা কি আসছে দেখো মাইনাস plus a minus plus into minus is minus 2 into nc1 মানে n x into yn plus 1 plus a minus 2 into nc2 মানে n into n minus 1 by 2 factorial into yn. দেখো সিম্পল ক্যালকুলেশন করছি, সিম্পল ক্যালকুলেশন। দেন দেখো মাইনাস x into yn plus 1 মাইনাস nc1 মানে n into yn, আর এটা দেখো m square into yn is equal to 0, তাই না? দেখো দেখো যেখানে যেখানে nc1 আছে n পুট করছি, nc2 মানে কি হয় n into n minus 1 by 2 factorial, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি। জাস্ট অ্যাপ্লাই করছি আর কিছু করিনি, খুব ইজি লাগবে বুঝছি না? দেখো মানে চাপের কিচ্ছু নেই, কোনো টেনশন নেবার মতন চ্যাপ্টার নয় এটা, বাট এখানে কোশ্চেন আসবেই সিউতে। এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার না যে সিউতে এভরি ইয়ার এখানে কোশ্চেন এসছে। ফাইনালি কি হবে? মাই ফার্স্ট টার্ম রিমেন অ্যাজ ইট ইজ। আচ্ছা কি করবে এবার দেখো, from this term and from this term take minus x into yn plus 1 common. এই দেখো minus x into yn plus 1 common, মিলে এখানে আসছে 2n, এখানে আসছে 1,
জাস্ট কমন নিয়েছি। এখান থেকে দেখো 2 2 গেটস ক্যান্সেলড। তো দেখো এখান থেকে মাইনাস ওয়াই এন কমন নিয়ে নাও। এ দেখো কোথা থেকে নেবে? ফ্রম দিস টার্ম, ফ্রম দিস টার্ম, ফ্রম দিস টার্ম। তুমি কমন দাও মাইনাস ওয়াই এন। কমন সেটা দেখো এখানে করে থাকছে এন ইন্টু এন মাইনাস ওয়ান। মাইনাস ওয়াই এন কমন গেলে দিস ইজ মাই এন, আর এখান থেকে মাইনাস ওয়াই এন কমন নিলে দিস উইল বি মাইনাস এন স্কোয়ার। দেখো ভাই সিম্পলি মাইনাস ওয়াই এন কমন নিয়েছি, আমি আর কিছু করিনি। দেন কি হবে এখান থেকে দেখো লিখছি my first term remain as it is. Second term এটাও যেমন আছে থাক। And from this আচ্ছা ক্যালকুলেশন করলে কি হবে এটাকে? if we calculate this, কেন এটা করে ভালো ক্যালকুলেশন করে কত আসছে এটা কত? এই দেখো মাইনাস এন প্লাস এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওকে দেখো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাই তো? দেখো মাইনাস ওয়াই এন কমন নিচ্ছ, নিলে তোমার কি চলে আসছে? মাইনাস ওয়াই এন তুমি কমন নিয়ে নিচ্ছ, এন স্কোয়ার দেখো মাইনাস এন প্লাস এন ক্যান্সেল, পড়ে থাকছে দেখো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এইখানে না একটু না মিস্টেক ছিল কোশ্চেন পেপারে। এইটা তোমার না মাইনাস, এটা তোমার দেখো এখান থেকে তোমার মাইনাস এন প্লাস এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এন স্কোয়ার মাইনাস। তো এখানে একটু চেঞ্জ হবে, এইটা না একটু চেঞ্জ হবে এখানটাতে। দিস উইল বি এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। কোশ্চেন এখানে একটু মিস্টেক ছিল, আমি কারেক্ট করে দিলাম। দেখো দিস উইল বি, ঠিক করে কারেক্ট করে দিচ্ছি এখন। দেখো দিস উইল বি মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন। দেখো কারণ আমাদের এখানে করে ক্যালকুলেশন আমরা মিস্টেকটা করিনি। দেখো স্টিল ঠিকই আছে, এম স্কোয়ার থেকে মাইনাস আসছে, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, একটু একটু মিস্টেক আছে পেপারে। স্টিল তোমরা আবার ক্যালকুলেশনটা চেক করে নিও। ওকে তোমরাও চেক করো। যাই হোক দিস ইজ মাই Leibniz rule and for right hand side and this. ওকে ডান। নেক্সট এই আরেকটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য কিছুটা আমি হোমওয়ার্ক দেবো। ওকে আমি একটু হিন্ট দিচ্ছি, কি বলছি দেখো, y is equal to e to the power minus x into cos x. You need to show y4 plus 4y is equal to 0. y4 plus 4y is equal to 0. দেখো এখানে কি আছে বলতো, এনটাকে ওরা 4 দিয়েছে, এনটাকে 4 দিয়েছে মানে কি ডিফারেন্সিয়েট করবে 4 টাইমস। মানে দেখো আমি বলি y4 that will be e to the power minus x into cos x 4 times. মানে কি you don't need to differentiate n times, just differentiate 4 times. ওকে তাহলে এখানে আমরা কাকে ইউ চুজ করব? This will be my u, see that, this will be my u, this will be my v. ওকে এইটাকে আমরা ইউ চুজ করব, এটাকে v, এটা করলে ইজি হবে। দেখো let us take this one as u, this one as v। করলে ফার্স্ট টার্ম কি হয়? ফার্স্ট টার্ম হয়ে যায় un into v। বাট এখানে আমাকে বলেছে ইউ এনটা কত আছে, মাই এন ইজ 4, ভালো করে শুনবে, ইউ 4 into v। ওকে and what is my u? My u is e to the power minus x, একে 4 টাইম ডেরিভেটিভ করো। what is my v? My v is cos x. okay see now what is the derivative of e to the power minus x n times? What is derivative of e to the power minus x n times? Take it as a homework. এটা আমরা একদম ফার্স্টের দিকে করেছি আন্ডার সাকসেসিভ ডেরিভেটিভ চ্যাপ্টার। e to the power minus x কে n টাইম ডেরিভেটিভ করলে that will be minus 1 to the power n into e to the power minus x. Do it yourself. Okay, pyq তে Leibniz রুলের উপর যে pyq গুলো আছে না, তাতে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট।
যখনই তুমি PYQ সিরিজ সলভ করবে না, লিবনিজ রুলের আন্ডারে আর সাকসেসিভ ডেরিভেটিভ, এই টাইপের কোশ্চেন তুমি আসবে। ঠিক আছে, তো দেখো e টু দা পাওয়ার মাইনাস এক্স কে n টাইম ডেরিভেটিভ করলে হয়ে যায় দিস। তাহলে এখানে আমি যদি e টু দা পাওয়ার মাইনাস এক্স কে 4 টাইম ডেরিভেটিভ করি কি হবে, n এর জায়গায় 4 পুট করে দাও, মানে দিস উইল বি মাইনাস 1 টু দা পাওয়ার 4 দেন e টু দা পাওয়ার মাইনাস এক্স। এই দেখো this is the n time derivative of e to the power minus x, minus 1 to the power n e to the power minus x। তো আমরা যদি এটাকে 4 টাইম ডেরিভেটিভ করি কি আসবে, মাইনাস 1 এর পাওয়ারে আসবে 4। দেখো keeping v fixed, what is my v? My v is cos x। যে তুমি করে ফেললে না, দেখো এবার লিবনিজ রুল কত ইজি। নেক্সট টার্ম কি আসবে, NC1 u এর ডেরিভেটিভ 1 করে করে রিডিউস করে যায়, তাহলে এখানে ছিল মাইনাস 1 টু দা পাওয়ার 4, এবার চলে আসবে মাইনাস 1 টু দা পাওয়ার 3 e টু দা পাওয়ার মাইনাস x যেমন আছে তার। এই দেখো n এর জায়গাতে তুমি পুট করে দাও 3, কেন বলো তো, n 1 করে করে রিডিউস করছে, তো এখানে যদি n 4 হয় এখানে n কত হবে, 3 আসবে, বিকজ u এর ডেরিভেটিভ 1 করে করে রিডিউস করে। মাথার মধ্যে গেঁথে নাও, 1 করে রিডিউস করলে 4 এর পরে আসবে 3, আর আমরা কি জানি v কে একবার ডেরিভেটিভ করতে হয়, তো cos x এর একবার ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x। ওকে, নেক্সট 4c2 u এর ডেরিভেটিভ আরো 1 কমে যাচ্ছে, ছিল 3 হয়ে গেল 2, দেখো n এর জায়গায় 2 বসে গেল, 4 3 2, এইটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হয় বাই লিবনিজ রুল, দেন 4c3 আরো 1 কমে যাবে, u এর ডেরিভেটিভ আরো 1 কমে গেল, মানে n এর জায়গায় আবার 2 বসলে, ছিল দেখো প্রথমে বসে 4 দেন 3 দেন 2, 1 করে করে রিডিউস দেন 1, আর v কে আরেকবার ডেরিভেটিভ করো, মাইনাস cos x কে ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin x, নিয়ে 4c4 u এর আরো 1 কমে যাবে, মানে মাইনাস 1 এর পাওয়ার এবার 0 আসবে, তাই না? এবার আমরা দেখো মাইনাস 1 এর পাওয়ারে চলে আসবে 0, e to the power minus x remain as it is, আর আমরা কি জানি v কে আবার ডেরিভেটিভ করতে হয়, তো sin x এর ডেরিভেটিভ cos x আর হবে না, কেন বলো তো, my next term will be 4c5 কি পসিবল, পসিবল নয়, 4 কম্বিনেশন 4 এই অবধি থাকে, তো 4 কম্বিনেশন 5 is possible not, ওকে নট পসিবল, মানে আমার ডেরিভেটিভ এখানে স্টপ করে গেল। দেখো ওকে, এবার তোমাদের কাজ কি, এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো এটা 0 চলে আসবে, সো ভেরি ইজি ক্যালকুলেশন। 4c1 মানে 4 হয়, 4c2 মানে 6 হয়, এরকম ভাবে বেসিক ক্যালকুলেশন প্লাস মাইনাস করে ক্যালকুলেশন করে দেখবে এটা 0, না হলে আমাকে বলবে। তো দেখো আমি আজকের কাছে কিছু ইম্পর্টেন্ট PYQ আমি সলভ করালাম, যেটা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে এসছে, ক্যালকাটা বলো, কল্যাণী বলো, প্রেসিডেন্সি বলো, বা যে কোনো ইউনিভার্সিটি বলো, স্টেট ইউনিভার্সিটি, এই টাইপের কোশ্চেন তুমি একটা না একটা PYQ তে পাবেই আন্ডার লিবনিজ রুল। তো তোমরাও তোমাদের যা যা ডাউট আছে আন্ডার লিবনিজ রুল তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের যদি কোনো কোশ্চেন মনে হয় যেটা পারছো না, যখনই আটকে যাবে তুমি আমাকে ডাউট পাঠিয়ে দাও, আমি তোমাদের ডাউটের ওপর আমি একটা ভিডিও বানাবো। ওকে ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখো, ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।